ওম শান্তি। 6-5-2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এই জন্মের পাপ থেকে হালকা হওয়ার জন্য বাবাকে সত্যিকারের সব কিছু শোনাও আর আগের জন্মের বিকর্মকে যোগ অগ্নি দ্বারা সমাপ্ত করো। তো বাবা বলছে, এই জন্মে তুমি যে পাপ করেছো সেই পাপ থেকে হালকা হওয়ার জন্য যা যা তুমি করেছো তা বাবাকে সত্যিকারের বলে দাও, আর আগের জন্মগুলোর যে বিকর্ম আছে সেটা বাবার সাথে যোগ করে সেই যোগ অগ্নির দ্বারা সমাপ্ত করো। প্রশ্ন, খুদাই খিদমতগার হওয়ার জন্য কোন এক চিন্তা বা ফুরনা লেগে থাকা উচিত? খুদাই খিদমতগার মানে ঈশ্বরীয় সেবাধারী। তো ঈশ্বরীয় সেবাধারী হওয়ার জন্য কোন এক চিন্তা সদাই থাকা উচিত? উত্তর, যে আমাকে ইয়াদের যাত্রায় থেকে পাবন অবশ্যই হতে হবে। পাবন হওয়ার ফুরনা চিন্তা হওয়া উচিত যে আমি কি করে পাবন হব। এটাই হলো মুখ্য সাবজেক্ট। যে বাচ্চা পাবন হয় সেই বাবার খিদমতগার মানে সেবাধারী হতে পারে, বাবার মদদগার হতে পারে। বাবা একা কি করবে? তাই বাচ্চাদের শ্রীমতে নিজেরই যোগবলের দ্বারা বিশ্বকে পাবন বানিয়ে পাবন রাজধানী বানাতে হবে। তো বাবা তো একা কিছু করতে পারবে না, তাই আমাদের শ্রীমতে পাবন হয়ে পাবন দুনিয়ায় যাওয়ার যোগ্য হতে হবে আর পাবন রাজধানী বানাতে হবে। প্রথমে নিজেকে পাবন বানাতে হবে। ওম শান্তি। এটা তো নিশ্চয়ই বাচ্চারা বোঝে যে আমরা বাবার কাছে যাই রিফ্রেশ হওয়ার জন্য। সেন্টারে যখন যাই তখন কিন্তু এরকম ভাববে না, যখন মধুবনে যায় তখনই ভাববে যে রিফ্রেশ হতে যাচ্ছি, ডাইরেক্ট বাবার সাথে মিলন মানাতে যাচ্ছি। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে যে বাবা মধুবনে আছে। বাবার মুরলি চলে বাচ্চাদের জন্য। বাচ্চারা বোঝে আমরা যাই মধুবনে মুরলি শুনতে। মুরলি অক্ষর শ্রীকৃষ্ণের জন্য ভেবে নিয়েছে মানুষ। মুরলির অর্থ কোই और नहीं है। তো মুরলির অর্থ অন্য কিছু না। তোমরা বাচ্চারা এখন ভালোভাবে বুঝে গেছো। বাবা বোঝায় আর তোমরা সেটা ফিল করো। বরাবর আমরা অনেক বেসমাজ হয়ে গেছিলাম। এরকম কেউ নিজেকে ভাবেই না যে আমি বেসমাজ ছিলাম। এখানে যখন আসো তখন নিশ্চয় বুদ্ধি হও। বরাবর আমরা অনেক বেসমাজ হয়ে গেছিলাম। তোমরা সত্যযুগে কত সমাজদার, বিশ্বের মালিক ছিলে। কোনো মূর্খ থোড়েই বিশ্বের মালিক হতে পারবে? এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিলে। তাহলে লক্ষ্মীনারায়ণ কী ছিল? বিশ্বের মালিক ছিল। এত সমাজদার ছিল, তবেই তো ভক্তিমার্গে তাদের পূজা হয়। জড় চিত্র কিছু তো বলতে পারে না। শিব বাবার পূজা করে, সেও কি কিছু বলে? শিব বাবা তো একবারই এসে বলে। বাবা এই সঙ্গম যুগে এসে আমাদেরকে এই কথা শোনায়, কি গীতা। পূজা যে করে সেও জানে না যে এই জ্ঞান শোনায় বাবা। শ্রীকৃষ্ণের জন্য ভাবে সেই মুরলি বাজিয়েছে। যার পূজা করে তার অকুপেশনকে একদমই জানে না। তো এই পূজা আদি নিষ্ফলই হয়ে যায় যতক্ষণ না বাবা আসে। তো যার পূজা করছে তাকে জানেই না তার বায়োগ্রাফি, তাই পূজা আদি এগুলো নিষ্ফল হয়ে যায়, কোনো ফলই হয় না যতক্ষণ না বাবা এসে ভক্তির ফল দেয়। তোমাদের বাচ্চাদের মধ্যে অনেকেই আছে যারা বেদ শাস্ত্র আদি কিচ্ছু পড়েনি। এখন তোমাদের তো এক সত্য বাবা পড়াচ্ছে।
তোমরা বুঝো বরাবর সত্য পরায় এক বাবাই। বাবাকে বলাই হয় সত্য, সত্য, ট্রুথ। নর থেকে নারায়ণ হওয়া সত্যিকারের কথা শোনায়। অর্থ তো একদম ঠিক। সত্য বাবা আসে, এখন নর থেকে নারায়ণ হতে হবে, তো নিশ্চয়ই সত্যযুগ স্থাপন করবে না? পুরানো দুনিয়া কলিযুগ ধরেই বানাবে বাবা? কথা শোনার সময় এটা কারো বুদ্ধিতে থাকেই না যে আমরা নর থেকে নারায়ণ হব। এখন তোমরা নর থেকে নারায়ণ হওয়ার রাজযোগ শিখছ। এটাও কোনো নতুন কথা নয়। বাবা বলে আমি কল্পে কল্পে এসে বোঝাই, যুগে যুগে কি করে আসব? ব্রহ্মার চিত্র দেখিয়ে তোমরা বোঝাতে পারো যে এটা হলো শিব বাবার রথ। এর অনেক জন্মের অন্তের জন্ম, এটা হলো পতিত। এখন সেও পাবন হচ্ছে, আমরাও হচ্ছি। যোগ বল ছাড়া কেউ পাবন হতে পারে না, বিকর্ম বিনাশ হতে পারে না। গঙ্গায় স্নান করে কেউ পাবন হয় না। এটা হলো যোগ অগ্নি। জল তো হয় আগুন নেভানোর জন্য, আর আগুন হয় জ্বলার জন্য। আগুন জ্বলার জন্য ব্যবহার হয়, আর জল সেই আগুনটাকে নেভানোর জন্য। তো জল তো কোনো আগুন না, না যার দ্বারা বিকর্ম বিনাশ হয়। সব থেকে বেশি গুরু আদি এই ব্রহ্মাই করেছে, শাস্ত্রও অনেক পড়েছে। এই জন্মে যেরকম পণ্ডিত ছিল, কিন্তু তার দ্বারা ফায়দা তো কিচ্ছু হয়নি। পুণ্য আত্মা তো হতে পারেনি, পাপই করে এসেছে। বাবা বোঝায় যে নিজের जो अपने को बच्चे समझते हैं, যে নিজেকে বাবার সন্তান ভাবে, বাবার বাচ্চা, তো এই জন্মে যা পাপ আদি করেছে, যখন সম্মুখে বাবা এসে গেছে, তো সেই পাপকর্ম বাবাকে বলে দেওয়া উচিত, তাহলে হালকা হয়ে যাবে। এই জন্মে হালকা হয়ে যাবে। তারপরে পুরুষার্থ করতে হবে। জন্ম জন্মান্তরের পাপ কর্মের বোঝা যেটা মাথায় আছে সেটাকে নামাতে হবে। তো বাবা যোগের কথা বোঝায়, যোগের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। এই কথাগুলো এখন তোমরা শোনো। সত্য যুগে এই কথা কেউ শোনাতে পারে না। এটা সারা ড্রামা তৈরি আছে। সেকেন্ড বাই সেকেন্ড এই সারা ড্রামা ঘুরতেই থাকে। এক সেকেন্ড আর এক সেকেন্ডের সাথে মেলে না। সেকেন্ড বাই সেকেন্ড আয়ুও কম হতে থাকে। তো সেকেন্ড বাই সেকেন্ড কী হয়? আয়ুও কম হতে থাকে। এক সেকেন্ড যাচ্ছে মানে আয়ু কমে যাচ্ছে। এখন তোমরা আয়ু কম হওয়া থেকে ব্রেক দাও, আর যোগের দ্বারা তোমরা আয়ুকে বাড়াও। এখন তোমাদের বাচ্চাদের নিজের আয়ুকে বড় বানাতে হবে যোগ বলের দ্বারা। যোগের জন্য বাবা খুব জোর দেয়, কিন্তু অনেকে বোঝেই না। বলে বাবা আমি ভুলে যাই। তবে বাবা বলে যোগ অন্য কোনো কথা নয়, যোগ মানে ইয়াদের যাত্রা। বাবাকে ইয়াদ করতে করতে পাপ কাটতে থাকবে, অন্তমতি সোগতি হয়ে যাবে। এর ওপরে একটা উদাহরণও দেয়। কেউ কাউকে বলেছে তুমি ভ্যাস, তো ব্যাস সে ভাবতে লেগে গেছে আমি ভ্যাস, হ্যাঁ মানে আমি মোষ। তো বলেছে তুমি এই দরজা থেকে বেরো, তো সে তখন বলছে আমি তো মোষ, আমি কি করে বেরোবো? তো সত্যিকারেরই সে মোষ হয়ে গেছে, ভ্যাস। তো এটা একটা উদাহরণ বসে বানিয়েছে, বাকি এরকম কোনো ব্যাপারই হয় না। এটা কোনো যথার্থ উদাহরণও নয়, সদা রিয়াল কথার উদাহরণ দেওয়া হয়। এই সময় বাবা তোমাদের যা বোঝায়
তারই ভক্তি মার্গে উৎসব মানানো হয়। কত মেলা মেলাখারে আদি হয়। বাকি এই সময় যা কিছু হয় তার উৎসব তৈরি হয়। তোমরা এখানে কত স্বচ্ছ হও। মেলা মেলাখেরেতে কত মেলা হয়। হ্যাঁ, আমি যে মেলা মেলাখেরে, বাবা বলছে তীর্থযাত্রা মেলা, এগুলোতে কত ময়লা হয়ে যায়, শরীরকে মাটি মলতে থাকে, ভাবে এটার দ্বারা পাপ মিটে যাবে। বাবা নিজে এসব করেছে, ব্রহ্মা বাবা। নাসিকে জল খুব নোংরা হয়, সেখানে গিয়ে মাটি পুরো শরীরে দিয়ে নেয়, মাটি মালতে হে, ভাবে এর দ্বারা পাপ বিনাশ হবে। আবার সেই মাটিকে পরিষ্কার করার জন্য জল নিয়ে আসে। বিদেশে কোনো বড় মহারাজা আদি যদি যায় তো গঙ্গা জলের মটকা সাথে করে নিয়ে যায়, আবার স্টিমারে সেই জলই পান করতে থাকে। আগে এরোপ্লেন মোটর আদি এগুলো ছিল না। 100-150 বছরে দেখো কি কি হয়ে গেছে। সত্যযুগ আদিতে এই সায়েন্স আদি কাজে আসে। সেখানে তো মহল আদি বানাতে একটুও টাইম লাগে না। এখন তোমাদের বুদ্ধি পারস বুদ্ধি হয়ে গেছে। তো বাবা বলছে তোমাদের বুদ্ধি যে পারস বুদ্ধি হচ্ছে, তাই সব কাজ খুব সহজেই করে নাও। যেরকম এখানে মাটির ইট তৈরি হয়, সেখানে সত্যযুগে সোনার ইট তৈরি হবে। এর ওপর মায়া মচ্ছন্দরের খেলাও দেখায়। এটা তো তারা নাটক বানিয়েছে দেখানোর জন্য। বরাবর স্বর্গে সোনার ইট ছিল, তাকে বলাই হয় গোল্ডেন এজ, একে বলা হয় আয়রন এজ। স্বর্গকে তো সবাই ইয়াদ করে, চিত্র তাদের কায়েম আছে, বলেও আদি সনাতন ধর্ম, আবার তাকেই হিন্দু ধর্ম বলে দেয়। দেবতার বদলে হিন্দু বলে দেয়, কারণ বিকারি না, তাই দেবতা কি করে বলবে। তোমরা যেখানেই যাও এটা বোঝাও, কারণ তোমরা হলে মেসেঞ্জার, পেগাম্বার। বাবার পরিচয় প্রত্যেককে দিতে হবে। কেউ ঝট করে বুঝবে যে ঠিকই তো, এরা তো ঠিক কথাই বলছে, আমাদের তো দুটোই বাবা। কেউ বলে দেবে পরমাত্মা তো সর্বব্যাপী। তোমরা বোঝো একজনের থেকে হদের বর্ষা পাওয়া যায়, পারলৌকিক বাবার থেকে বেহদের বর্ষা পাওয়া যায়। তো তোমরা জানো এক বাবার থেকে, মানে লৌকিক বাবার থেকে আমরা হদের বর্ষা পাই, আর বেহদের পারলৌকিক বাবার থেকে বেহদের বর্ষা পাই 21 জন্মের জন্য। এই জ্ঞানও এখনই আছে। সত্যযুগে এই জ্ঞান থাকে না। সঙ্গমেই বর্ষা পাও, যেটা আবার 21 পিঁড়ি জনম বাই জনম তোমরা রাজ্য করো। তোমরা সারা বিশ্বের মালিক হও, এটা তোমরা এখনই জেনেছ। যে পাক্কা নিশ্চয় বুদ্ধি হবে তার কোনো সংশয় ওঠানোর ব্যাপারই হবে না। বেহদের বাবার থেকে বেহদের বর্ষা পাও তোমরা। শিব বাবা এলেই তো নিশ্চয় কিছু বর্ষা দেবে, তাই বাবা বলে এই ব্যাচ খুব ভালো, এই ব্যাচকে সদা তুমি লাগিয়ে রাখবে। ঘরে ঘরে মেসেজ দিতে হবে, তারপরে কেউ মানুক বা না মানুক, যখন বিনাশ আসবে তখন ঠিক বুঝে যাবে যে ভগবান এসেছে। তারপরে যাদের তোমরা মেসেজ দিয়েছিলে তারা মনে করবে যে হ্যাঁ, এই সাদা ড্রেস পরে ফরিস্তারা কারা ছিল। সূক্ষ্ম বতনেও তোমরা ফরিস্তা দেখো না, তোমরা জানো মাম্মা বাবা যোগ বলের দ্বারা এইরকম ফরিস্তা হয়েছে, তো আমরাও হব। এই সব কথা শিব বাবা এই ব্রহ্মার তনে প্রবেশ করে তোমাদের বোঝায়, ডাইরেক্ট নলেজ দেয়। বাবার মধ্যে যা নলেজ আছে সেটা তোমাদের বাচ্চাদের মধ্যেও আছে। যখন ওপরে যাও তো নলেজের পার্টও পুরো হয়ে যায়,
যখন আমরা পরমধাম চলে যাই তখন এই নলেজের পার্টও পুরো হয়ে যায়, সমাপ্ত। তারপরে যে পার্ট তোমরা পাবে সেটা সুখের পার্ট, তখন তোমরা সুখের পার্ট বাজাবে, তার পরের পার্ট। আর এই নলেজটা তখন ভুলে যাবে। তো তোমরা বাচ্চারা যেখানেই যাও, তো মেসেঞ্জারের নিশানি হলো এই ব্যাজ যেন সদা সাথে থাকে। ভালে কেউ হাসুক ব্যাজ দেখে, এটার উপর কি হাসবে? তোমরা তো যথার্থ কথাই শোনাও। এ হলো বেহদের বাবা, তার নাম হলো শিব বাবা। সে কল্যাণকারী, এসে স্বর্গে স্থাপনা করে। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই সারা জ্ঞান তোমরা বাচ্চারা পেয়েছ, তাহলে কেন ভোলা উচিত? কথাটা তো একদম সহজ। চলতে ফিরতে বাবা আর বর্ষাকে ইয়াদ করতে হবে, শান্তিধাম আর সুখধাম। তোমরা বাচ্চারা এখানে আসোই মুরলি শুনে চলে যাও, কারণ তোমাদের তো আবার শোনাতেও হবে। তোমরা এই মধুবনে এসে মুরলি শুনে আবার নিজের নিজের জায়গায় যাও মুরলি শোনাতে। এরকম না শুধু একজন ব্রাহ্মণই মুরলি চালাবে, ব্রাহ্মণীকে আপ সমান বানিয়ে অন্যদেরও তৈরি করতে হবে, তবেই তো অনেকের কল্যাণ করতে পারবে। যদি এক ব্রাহ্মণী কোথাও চলে যায়, তো অন্য ব্রাহ্মণী কেন, অন্য কেউ কেন সেন্টার চালাতে পারবে না? সে কি ধারণা করেনি স্টুডেন্টের পড়ার আর অন্যকে পড়ানোর শখ চাই? মুরলি তো খুব সহজ, যে কেউ ধারণ করে ক্লাস করাতে পারে। এখানে তো বাবা বসে আছে। বাবা বাচ্চাদের বলে কোনো বিষয়ে সংশয় আসা উচিত নয়। এক বাবাই যে সব কিছু জানে, একটাই এম অবজেক্ট, এতে কোনো প্রশ্ন আদি জিজ্ঞেস করারও থাকে না। ভোরবেলা বসে বাচ্চাদের ইয়াদের যাত্রায় আমি মদত করি, তো বাবা আমাদের মদত করে ভোরবেলা ইয়াদের যাত্রায়। সারা বেহদের বাচ্চারা ইয়াদে থাকে তখন, আর বাবাও সব বেহদের বাচ্চাকেই ইয়াদ করে। তোমরা সব বাচ্চারা এই ইয়াদের মদদে সারা বিশ্বকে পাবন বানাও। আর এই বিশ্বকে পাবন বানানোর জন্যই তোমরা অঙ্গুলি দাও, মানে এক অঙ্গুলি সাহায্য করো। পবিত্র তো সারা দুনিয়াকে বানাতে হবে, তো বাবা সব বাচ্চাদের ওপরই নজর রাখে না। সবাই শান্তিধামে চলে যাবে, সবার অ্যাটেনশান বাবা দিলায়, মানে সবার অ্যাটেনশান খেচায়। বাবা তো বেহদেই বসবে না। আমি আসি সারা দুনিয়াকে পাবন বানাতে, সারা দুনিয়াকে কারেন্ট দিচ্ছি যাতে পবিত্র হয়ে যায়। যার পুরো যোগবল থাকবে সে বুঝবে বাবা এখন বসে ইয়াদের যাত্রা শেখাচ্ছে, যার দ্বারা বিশ্বে শান্তি হয়ে যাবে। বাচ্চারাও ইয়াদে থাকে তো মদত পায়। মদতগার বাচ্চাও তো চায় না, খুদাই খিদমতগার, ঈশ্বরীয় কি মদতগার। নিশ্চয় বুদ্ধি যে বাচ্চা সেই ইয়াদ করবে। তোমাদের প্রথম সাবজেক্ট হলোই পাবন হওয়ার, অর্থাৎ তোমরা বাচ্চারা বাবার সাথে নিমিত্ত হও দুনিয়াকে পাবন বানানোর জন্য। বাবাকে ডাকে, হে পতিত পাবন এসো। এখন বাবা একা কী করবে? খিদমতগার মানে সেবাধারী তো চাই না, মদতগার তো চাই। তোমরা জানো আমরা বিশ্বকে পবিত্র বানিয়ে তারপরে সারা বিশ্বে রাজত্ব করব। বুদ্ধিতে যখন এই রকম নিশ্চয় হবে তবেই তো নেশা চড়বে। তোমরা বাচ্চারা জানো আমরা বাবার শ্রীমতে নিজের যোগবলের দ্বারা নিজেই রাজধানী স্থাপন করছি। এই নেশা চড়ে থাকা উচিত। এটা হলো রুহানি কথা। বাচ্চারা বোঝে প্রত্যেক কল্পে বাবা এই রুহানি বল দ্বারা আমাদের বিশ্বের মালিক বানায়। এটাও জানো যে শিব বাবা এসে স্বর্গে স্থাপনা করে। এখন মাথার উপর কি থাকা উচিত? ইয়াদের যাত্রা চিন্তা থাকা উচিত, নেশা থাকা উচিত যে পুরুষার্থ করতে হবে।
ধান্দা আদি করেও ইয়াদের যাত্রা যেন থাকে। বাবা বলছে তুমি ধান্দা আদি কাজকর্ম সব করো, কিন্তু তার মধ্যেও ইয়াদের যাত্রাটা যেন থাকে। এবার হেলদি বানানোর জন্য বাবা তো অনেক বড় জবরদস্ত কামাই করাচ্ছে। এই সময় সব কিছু ভুলতে হবে। আমরা আত্মারা যাচ্ছি, আত্ম অভিমানী হওয়ার প্র্যাকটিস করানো হয়। খেতে বসতে, উঠতে বসতে, চলতে ফিরতে বাবাকে ইয়াদ তুমি করতে পারো না? কাপড় সেলাই করতে বুদ্ধিযোগ যেন বাবার ইয়াদেই থাকে। না হচ্ছে কাপড় সেলাই করতেও যেন বুদ্ধি বাবার দিকেই থাকে। অনেক সহজ এটা তো বোঝো 84 চক্র পুরো হয়েছে। এখন বাবা আমাদের আত্মাদের রাজযোগ শেখাতে আসে। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতেই থাকে। কল্প আগেও এরকম হয়েছিল, যেটা আবার রিপিট হচ্ছে। এই রিপিটেশনের রাজও বাবাই বোঝায়। প্রত্যেককে ড্রামার পার্ট পেয়েছে, সেটা বাজাতেই থাকে। বাচ্চাদের রায় দেওয়া হয়, বাবাকে ইয়াদ করো তো শতপ্রধান হয়ে যাবে, আবার এই শরীরটাও তোমার ছুটে যাবে। তোমাদের বুদ্ধিতে এখন এটাই আছে যে আমরা আত্মারা শতপ্রধান যেন হই, কারণ ফেরত ঘরে যেতে হবে। সত্য যুগে এরকম বলবে না, সেখানে তো বলবে এক পুরানো শরীর ছেড়ে আর এক শরীর নিতে হবে। সেখানে তো দুঃখের ব্যাপারই নেই, এখানে এটা হলো দুঃখধাম। পুরানো শরীর, এটা তো বোঝো যে এই পুরানো শরীরকে ছেড়ে এখন ফেরত ঘরে যাব। বাবাকে নিরন্তর ইয়াদ করতে হবে। সেই নিরাকার বাবাই হলো জ্ঞানের সাগর, সেই এসে সবার সদ্গতি করে। বাবা বলে সাধুদেরও আমিই উদ্ধার করি। তোমরা এখন এক বাবার সাথে যোগ লাগাও। তোমরা সব আত্মারা, তোমাদের বাবার বর্ষা নেওয়ার হক আছে, অধিকার আছে। নিজেকে আত্মা ভেবে দেহি অভিমানী হও আর বাবাকে নিরন্তর ইয়াদ করতে থাকো, তো পাপ কেটে যাবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। 1, মুরলি শুনে আবার সেটা শোনাতে হবে, পড়ার সাথে সাথে পড়াতেও হবে, কল্যাণকারী হতে হবে। ব্যাচ মেসেঞ্জারের নিশানি, আমাদের ব্যাচটা মেসেজ দেওয়ার নিশানি, তাই এটা সদা লাগিয়ে রাখতে হবে। 2, বিশ্বে শান্তি স্থাপন করার জন্য ইয়াদের যাত্রায় থাকতে হবে। যেরকম বাবার নজর বেহদে থাকে, সারা দুনিয়াকে পাবন বানানোর জন্য কারেন্ট দেয়, এই রকম ফলো ফাদার করে মদতগার হতে হবে। তো বাবার নজর যেরকম সারা দুনিয়ার উপর থাকে, সারা দুনিয়াকে পাবন বানানোর জন্য বাবা কারেন্ট দেয়, সেরকম ফলো ফাদার করে মদতগার হতে হবে। আমাদেরও পুরো দুনিয়াকে পাবন বানাতে হবে। বরদান, কর্ম আর যোগের ব্যালেন্স দ্বারা কর্মাতীত স্থিতির অনুভব যে করে, সেই কর্মবন্ধন মুক্ত ভব। তো যে কর্ম আর যোগের ব্যালেন্স দ্বারা কর্মাতীত স্থিতির অনুভব করে, সেই কর্মবন্ধন মুক্ত ভব। কর্মের সাথে সাথে যোগের ব্যালেন্স যদি হয়, তাহলে প্রত্যেক কর্মে শতই সফলতা পাবে। কর্মযোগী আত্মা কখনো কর্মের বন্ধনে ফাঁসে না। কর্মের বন্ধন থেকে মুক্ত যে হয় তাকেই কর্মাতীত বলে। কর্মাতীতের অর্থ এটা না যে কর্ম থেকে অতীত হয়ে যাও, কর্ম থেকে নিয়ারা না যে কর্মই করব না, এরকম না। কর্মের বন্ধনে ফাঁসা থেকে নিয়ারা। এই রকম কর্মযোগী আত্মা নিজের কর্ম দ্বারা অনেকের কর্ম শ্রেষ্ঠ বানাতে পারে।
তার জন্য প্রত্যেক কার্যই মনোরঞ্জন মনে হবে, মুশকিলের অনুভব হবে না। স্লোগান: পরমাত্ম ভালোবাসার সময়ের ঘণ্টি যেটা অমৃতবেলায় উঠিয়ে দেয়। তাই বাবা বলছে আমরা যেরকম অমৃতবেলায় কি করি, অ্যালার্ম লাগাই, সময়ের ঘণ্টি। তাই বাবা বলছে বাবার প্রতি ভালোবাসা এটাই তোমার সময়ের ঘণ্টি, যেটা তোমাদের অমৃতবেলায় উঠিয়ে দেবে। তো বাবার প্রতি ভালোবাসা যদি থাকে, এই সময়ের ঘণ্টি যদি থাকে, তাহলে অটোমেটিক অমৃতবেলা তোমাদের উঠিয়ে দেবে এই ভালোবাসায়। আচ্ছা, ওম শান্তি।